আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নাম। এই নামটি পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের আশা পূরণ করবেন, আপনার দোয়া কবুল করবেন, যা চাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাই দিবেন। এবং আরও কিছু আমল আছে। আমি প্রত্যেকটা নিয়ম আপনাদেরকে বলে দিচ্ছি। এখান থেকে ১টা ২টা নিয়ম আপনি করলেই হয়ে যাবে। তো আসুন আমরা এই বিষয়টা একটু করে জেনে নিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নাম হলো ইয়া বাসিতু। ইয়াবাসিতু এই নামটা খুব পাওয়ারফুল একটি নাম। ইয়াবাসিতু নামের অর্থ হলো হে কল্যাণ বর্ধক। হে কল্যাণ বর্ধক, যিনি কল্যাণকে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি যদি প্রতিদিন নিয়মিতভাবে ইয়াবাসিতু নামটি যদি আপনি ফজরের নামাজের পরে মুনাজাতের মতো এভাবে হাত উঠিয়ে দিয়ে আপনি ২১ বার পাঠ করেন, ফু দিয়ে আপনি ২১ বার ফজরের নামাজ পড়ে ইয়াবাসিতু ২১ বার পাঠ করে হাতের ভিতরে ফু দিলেন। হাতের ভিতরে ফু দিয়ে মুখের উপর আপনি যদি মুছে নেন, তাহলে ইনশাআল্লাহ এই আমলের কারণে অন্যের মুখাপেক্ষী আপনার হতে হবে না। খুব পাওয়ারফুল একটি নাম। এটা অনেকেই এটার ফল লাভ করেছেন। ইয়া বাসিতু এবং রুজিতে এটা বরকত হয়। রুজিতে বরকত হয় এবং আপনি অর্থ সম্পদ দিক থেকে উপকৃত হওয়া যায়। ইয়া বাসিতু ফজরের নামাজের পরে ২১ বার পাঠ করবেন। আর এটা এমনও একটা বা ইয়াতে পাওয়া যায়, নিয়মে পাওয়া যায়। প্রত্যেকটা নামাজের পরে, অর্থাৎ আপনি যখন ফজরের ফরজ নামাজ পড়লেন, জোহরের ফরজ নামাজ পড়লেন, ফজরের ফরজ নামাজ পড়ে আপনি ১০ বার ইয়া বাসিতু পাঠ করে এভাবে দিয়ে মুখটা মুছে দিবেন। জোহরের ফরজ ৪ রাকাত নামাজ পড়ে আপনি ১০ বার ইয়া বাসিতু পড়ে হাতে ফু দিলেন আর সারা মুখটা মুছে দিলেন। আসরের ফরজ ৪ রাকাত পড়লেন, পরে আপনি ইয়া বাসিতু ১০ বার পড়ে হাতে ফু দিয়ে মুখকে মুছে দিলেন। মাগরিবের ৩ রাকাত নামাজ ফরজ পড়ে আপনি ইয়া বাসিতু ১০ বার পরে ফু দিয়ে এভাবে মুছে দিলেন। এরপরে আপনি এশার নামাজ পড়ে ৪ রাকাত ফরজ নামাজ পড়ে ইয়া বাসিতু ১০ বার পড়ে এভাবে পড়ে আপনি কি করলেন? মুখটাতে মুছে দিলেন। ইনশাআল্লাহ আপনি কারো কাছে মুখাপেক্ষী হতে হবে না এবং আপনার রুজিতে অনেক বরকত হবে ইনশাআল্লাহ। তো এটা আপনি কিন্তু আমলটা করতে পারেন। খুব পরীক্ষিত একটি আমল। আরেকটা নিয়ম আমি জানিয়ে দিচ্ছি। মোনাজাতের সময় আ যখন মোনাজাত করবেন, তখন হাত মোছার আগে যখন আমিন বলে আপনি হাতটা মুছে শেষ করবেন মোনাজাত, তার আগে আপনি ৩ বার মাত্র ইয়াবা সেতু পাঠ করবেন। ইয়াবা সেতু পরে যখন শেষ করবেন, যখন আপনি মোনাজাত শেষ করতে যাচ্ছেন, এই সময় ইয়াবা সেতু, ইয়াবা সেতু, ইয়াবা সেতু পরে এরপরে আপনি মোনাজাতটা আস্তে করে শেষ করবেন। এটা একটা আমল। মাত্র ৩ বার পড়বেন। আরেকটা আমল দেখুন, তাহাজ্জুদের নামাজের সময়। তাহাজ্জুদের নামাজের সময় যদি কেউ ১০ বার এভাবে হাত উঠিয়ে দেওয়ার মতো হাত উঠিয়ে ১০ বার ইয়া বাসিত পরে নিজের মুখে মুছে দেয়, মনের ভিতরে যে আশা থাকে, সেই আশাটা যদি আল্লাহর কাছে চায়, আল্লাহ পাক সেই আশাটাকে কবুল করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর চাশত নামাজের পরে আরেকটা আমল বলে দিচ্ছি। এগুলো যেকোনো একটা কিন্তু আপনি করতে পারেন। আর প্রত্যেক ফরজ নামাজের পরে সবচেয়ে বেশি পাওয়ারফুল। আর তাহাজ্জুদের সময় তো অবশ্যই পাওয়ারফুল। এরপর চাশত নামাজের পরে এটাও একটা নিয়ম আছে। চাশত নামাজের পরে ১০ বার আপনি পড়বেন ইয়া বাসতু ইয়া বাসতু। ঠিক তেমনিভাবেই হাতে এভাবে দিয়ে মুখটা মুছে দিবেন। তাহলে ইনশাআল্লাহ আপনার কারো কাছে আপনার হাত পাততে হবে না। অঢেল পরিমাণ রুজি রোজগার হবে, অর্থ সম্পদ আসবে ইনশাআল্লাহ। তাহলে আমরা কিন্তু এই বিষয়টা জানলাম এবং এই এই ইসিমের আরেকটা আমল আছে। এটা হলো যে এই আমলগুলো করলে আপনি বিপদ-আপদ থেকে কিন্তু মুক্ত থাকতে পারবেন। যেকোনো ধরনের বিপদ-আপদ, বালা মুসিবত থেকে আপনি উম মুক্ত থাকবেন এবং আরেকটা বিষয় আছে। এই আমলগুলো করলে আপনি সর্বদা আপনি খুশিতে থাকবেন, হাসি খুশিতে থাকবেন, দুঃখ কষ্ট আপনার থাকবে না ইনশাআল্লাহ এবং অভাবিত জায়গা থেকে আপনার টাকা পয়সা, জীবিকা আসবে ইনশাআল্লাহ। আর সর্বশেষ এই নাম যেহেতু আমি বলছি, সর্বশেষ আমলটার কথা একটু বলে দেই। প্রত্যেকটা স্ত্রীদের জন্য এটা আমলটা খুব জরুরি। যার স্বামী বদমেজাজি হয় বা চরিত্রহীন হয়, তা পরপর ৩ দিন আপনি আমলটা করবেন।
ফজরের নামাজের পরে এই নাম ৩০০ বার পাঠ করবেন। ইয়া বাসিতু, বদমেজাজি বা চরিত্রহীন হলে ৩০০ বার ইয়া বাসিতু ইয়া বাসিতু। আগে অবশ্যই দুরূদ শরীফ পড়ে নেবেন একবার। যে যেমন দুরূদ শরীফ পারেন সেটা পড়লে হয়ে যাবে। অথবা সবচেয়ে ছোট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটুকু পড়লে হয়ে যাবে। আপনি ৩০০ বার ইয়া বাসিতু পড়বেন, তারপর পানিতে ফু দিবেন। একটা জগে হোক বা গ্লাসে হোক, পানিতে ফু দিয়ে ওই পানিটা স্বামীকে খাওয়াবেন। এটা ফজরের পরে করবেন, পরপর ৩ দিন করবেন। তাহলে তার দোষগুলো দূর হয়ে যাবে, বদমেজাজও দূর হয়ে যাবে, চরিত্রহীনও তার দূর হয়ে যাবে। নিশ্চয়ই আপনারা আমলটিতে উপকৃত হবেন। অন্য বিভিন্ন সবাইকে জানাতে শেয়ার করে দিন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।